তোমরা কি কেমন আছো? মোটামুটি আছি, মোটামুটি ভালো আছি। আজকে বকুল কিচেন হবে। এখানে আমি নিয়ে নিয়েছি সিলভার কাপ মাছ, জ্যান্ত মাছটা, পুকুরের মাছ। এই পুকুরের মাছটা আলু দিয়ে নর্মালভাবে রান্না করব। বন্ধুরা, আমার তেলটা গরম হয়ে গেছে। আমি তো মাছ 3 পিস ভাজতে নিয়ে নিয়েছি। এই পুকুরের মাছ এত কিছু কড়া ভাজে দেবো না, একটু হালকার উপরে ভেজে নেব। 1 পিঠ হয়ে গেছে, আর 1 পিঠ কিন্তু আমি উল্টে পাল্টে দিয়েছি এবং হালকা করে ভেজে নেবো। যেহেতু পুকুরের মাছ, 1 পিঠ ভেজে আমি উল্টে পাল্টে নিয়েছি সুন্দর করে। আমার মাছটা কিন্তু ভাজা হয়ে গেছে। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতাটা, শুকনো লঙ্কা, এরপরে দিয়ে দেবো একটু সাদা জিরা, এরপরে দিয়ে দেবো একটু আদা বাটা। আমি তেলের পর কটা কাঁচা লঙ্কা চেরা দিয়েছি। এখন এরপর দিয়ে দেবো আলু কয়টা। আমি এর ভিতরে দিয়ে একটু লবণ, আর এরপর দিয়ে দেবো একটু হলুদ। আলুটা কিন্তু আমার ভাজা হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি একটু ধনে জিরার গুঁড়া। এটা কিন্তু আমার ভাজা গুঁড়া আছে। শুকনো খোলায় কিন্তু আমি মশলাটা ভাজি, সেটা কিন্তু আমি অনেকবারই দেখিয়েছি, সে ভাজা মশলাটা। এরপরে দিয়ে দেবো আমি কিছুটা জল, কারণ যেহেতু জ্যান্ত মাছ, আমি জ্যান্ত মাছের কিন্তু কোনো মশলা বাটা দেবো না। এখন এর ভিতরে আমি মাছগুলো দিয়ে দেবো। বন্ধুরা, আমার তরকারিটা কিন্তু হয়ে গেছে। আমি কিন্তু নামিয়ে নেবো এখন। কাঁচা লঙ্কা দিয়ে, আদা বাটা দিয়ে আমি কিন্তু তরকারিটা করেছি। আমি কিন্তু এখানে কোনো মশলা ব্যবহার করিনি। এখন আমি তরকারিটাকে নামিয়ে নেব। আমি তরকারিটাকে নামিয়ে নিয়েছি। আমার ভিডিওটা দেখে একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন, তাতে খুব আমি খুশি হব। কেন আমি এতটাই ব্যস্ত, এখন আমি একটু ডাক্তারের কাছে যাব ভিন্নগরে। আমাদের এখানে ভিন্নগরে ডাক্তারের কাছে যাবো। শরীরটা তো এতটা সুস্থ এখনও হয়নি, তাই ছেলে দাঁড়িয়ে আছে, ছেলের সঙ্গে করে আমি এখন ভিন্নগর ডাক্তারের কাছে যাব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।